আলহামদুলিল্লাহ, দুইটা কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে বের করলাম। সবাই মাশাল্লাহ বলে যাবেন। তিনটা কোয়েল পাখির ডিম ছিল, দুইটা থেকে বাচ্চা হয়েছে। এই দুইটা মূলত আগে দেশি মুরগির তলা দিয়েছিলাম, তো দেশি মুরগি বাচ্চা হয়ে গেছিলো, এই দুইটা হয়েছিল না, তাই এটা আবার ইনকিউবেটরে দিয়ে দিছিলাম। কোয়েল পাখি জগতে আমি নতুন, এটা আপনারা সবাই জানেন। তো কিভাবে ব্রুডিং করতে হয় এটা আমার জানা নাই, তো আমার মতন আমি ব্রুডিং করতেছি। জানি না এই ব্রুডিং ব্যবস্থাটা ঠিক আছে কিনা, সবাই একটু কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে আজকে আমার ফার্ম থেকে, মানে আমার যে ফার্মের ইনকিউবেটর আছে সেখান থেকে দুটা কোয়েল পাখির বাচ্চা উঠে গেছে। তো সেটা মূলত ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন। তো আজকে এখন যে আমি কাজটা করতেছি সেটা হলো আমার দেশি মুরগির খাঁচা। এই খাঁচাটা কিছুদিন আগে আমি তৈরি করে রেখেছি, এটা আমি ফার্মের ভিতরে সেট করে নেই, তো সেটাই আর কি আজকে সেট করতেছি। কারণ আপনারা জানেন এখন প্রচণ্ড পরিমাণ শীত, আর এই শীতের ভিতর দেশি মুরগিগুলো বাইরে রাখলে অবশ্যই ঠান্ডা লেগে যাবে। যতই আমি ঠান্ডার ডোজ করি, ঠান্ডা কোনো মতোই আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। যাতে ঠান্ডা না লাগে সেই জন্যই আর কি আমার এই পদক্ষেপটা নেওয়া। তো এই খাঁচাটা আরও 3 থেকে 4 দিন আগে বানানো, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই খাঁচাটাই আজকে সুন্দরভাবে ফার্মের ভিতরে সেট করতেছি। তো এখানে মূলত আমার 2 তলা বিশিষ্ট খাঁচা, আর এখানে ওদের যে খাবারের যে পাত্রটা সেটা আমি আর কি সেটিং করতেছি। তো খাবারের পাত্র কিভাবে বানানো লাগে এটার ভিডিও আগে দেওয়া আছে, অনেকে দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন। এই দেশি মুরগির খাঁচাটা আমি আর আমার ক্যামেরাম্যান শান্ত, আমরা দুজন মিলেই সুন্দরভাবে সেট করেছি, ফিটিং করেছি। তো এটা খুব কম টাকায় আমরা এই খাঁচাটা তৈরি করেছি, তা বলার বাইরে। একদমই কম টাকায়, সর্বোচ্চ 1000 টাকা খরচ পড়েছে আমাদের। 1000 টাকা খরচের ভিতরে আমরা এই খাঁচাটি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আর কি আমার ফার্মের কোয়েল পাখির বাচ্চার জন্য যে দুটা বাচ্চা উঠছে তাদের আমি সুন্দরভাবে একটু ব্রুডিং করার ব্যবস্থা করতেছি। তো যেহেতু আমি কোয়েল পাখি লালন পালনে নতুন, এটা সবাই জানেন, বা আমি সব ভিডিওতে আমি বলি যে আমি কোয়েল পাখির হিসাবে নতুন, এখন আমি ভালো করে জানি না বা ভালো করে পারদর্শী হই নাই। তো আমার যে ব্রুডিং করা, আসলে দুটা বাচ্চা ওরকমভাবে ব্রুডিংও করা যায় না, এই বিষয়টা আমি জানতাম। তো আমি জানি না এই বাচ্চা দুটো আমি বাঁচাতে পারবো কি পারবো না, সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ যদি রহমত থাকে আর আমার যদি ট্রিটমেন্ট ঠিক থাকে তাহলে হয়তো বা এই দুটো আমি ব্রুডিং সম্পূর্ণ করতে পারবো। তো আমি সুন্দরভাবে ওদের নিচে কাঠের কুড়া প্লাস হচ্ছে গিয়ে একটা খাতার কাগজ, তারপর হচ্ছে গিয়ে কিছু খাবার, গুঁড়া খাবার, আর তারপর কোল পাখিটা দিয়ে দিয়েছি। তো এইভাবেই কি রাখতে হয় কিনা সবাই একটু কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।